আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুসলিম উদ্দিন 10 মিনিট কোরিয়া থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে ইলেকট্রিক্যাল কাজ শিখুন এর সিলেবাস সম্পর্কে আলোচনা করব। আপনারা জানেন যে আপনারা দেশের বাইরে যেকোনো দেশেতে ইউরোপ হোক, দক্ষিণ কোরিয়া হোক, সিঙ্গাপুর হোক, যেকোনো দেশে আপনারা বিদেশে ইলেকট্রিক্যাল কাজে আপনারা যান, সৌদি সহ বা দেশের মধ্যে আপনারা চাকরির জন্য বিভিন্ন ভাইবা দেন, পরীক্ষা দেন, সরকারি বেসরকারি। তো সকল কাজের সিলেবাসটা আমাদের মূলত একটাই, কারিগরি বোর্ডের অধীনে এটা আমাদের রয়েছে। তো আপনারা এটা সম্পর্কে আমরা একটু আলোচনা করব। দেখেন, ইলেকট্রিক্যাল আসলে সিলেবাসের প্রথম যে বিষয়টা হচ্ছে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎটা কি, প্রথম যে বিষয়। আচ্ছা, 2 নম্বর যে বিষয়টা হচ্ছে কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স কাকে বলা হয় এবং এদের মধ্যে পার্থক্যটা কি, এবং এটা কিন্তু ইংরেজিতে এগুলো দেওয়া আছে, এগুলো না আপনারা একটু খেয়াল করবেন। 3 নম্বর হচ্ছে ফেজ কি, সিঙ্গেল ফেজ ও 3 ফেজ সিস্টেম লাইন কেন এবং এর মধ্যে পার্থক্যটা কি। 4 নম্বর আছে নিউট্রাল কি, নিউট্রাল কেন ব্যবহার করতে হবে, ঠিক আছে না? 4 নাম্বার যেটা বা হোয়াট ইজ নিউট্রাল যেটাকে বলা হয়। 5 নাম্বার আছে আর্থিং লাইন কি, এটি কেন ব্যবহার করতে হয়। আচ্ছা, ওকে, আমরা 6 নাম্বারটা জানবো এখন। 6 নাম্বারটা আপনাদের দেওয়া আছে আর্থিং ও নিউট্রালের মধ্যে পার্থক্যটা কি, ঠিক আছে? 7 নাম্বার আছে ফেজ নিউট্রাল এবং আর্থিং লাইন চেনার উপায়গুলো কি কি। আচ্ছা, 8 নাম্বার আছে বৈদ্যুতিক পাওয়ার, এনার্জি ও বিদ্যুৎ পরিমাপের হিসাবগুলো সম্পর্কে আমরা এই ভিডিওতে জানতে পারবো। এবং 9 নাম্বার আছে বিদ্যুৎ কিভাবে তৈরি করা হয়। 10 নম্বর আছে বিদ্যুৎ কিভাবে ডিস্ট্রিবিউশনটা করা হয়। এটা অল্প সময়ে আপনাদের ভিডিওগুলো হবে 5, 6, 7 মিনিটের মধ্যে সবকিছু কভার হবে ইনশাআল্লাহ। 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর কোর্স যেগুলো রয়েছে বিদ্যুতের, এবং আপনাদের যাদের লেভেল 1 বলেন, 2 বলেন, 3 বলেন, সবগুলো এর মধ্যেই আছে আরকি। আচ্ছা, 11 নম্বর আছে বাসা বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেওয়ার যে পদ্ধতিটা। 12 নম্বর আছে পিপি, 3টা পি, এটা আপনাদেরকে জানতে হবে নিজেদের সেফটি নিরাপত্তার জন্য। আপনাদের বিদ্যুতের কাজ যেহেতু করলে এগুলো তো জীবন হাতে নিয়ে কাজ করতে হয়। সো এখানে আপনাদেরকে ইলেকট্রিক্যাল শেখার জন্য এই 3টা পি সম্পর্কে আপনাদের ধারণা আমরা দেব এখান থেকেই। 13 নম্বরটা আছে ইলেকট্রিক্যাল হ্যান্ড টুলস এর সঠিক নাম এবং এর ব্যবহারটা কিভাবে করতে হয়। 14 নম্বরটা আছে ইলেকট্রিক্যাল কাজে বিভিন্ন ব্যবহৃত বিভিন্ন মালামালের সঠিক নাম এবং এদের কাজগুলো আমরা জানবো, ঠিক আছে? আচ্ছা, 15 আছে আপনারা দেখেন বৈদ্যুতিক প্রতীকটা কাকে বলা হয়, ঠিক আছে? ইলেকট্রিসিটি সিম্বল যেটাকে বলা হয়। আচ্ছা, 16 নম্বর আছে তার বা কেবলটা কাকে বলা হয়। এই তার বা কেবল কত, এটা কিন্তু মূল একটা বিষয় যে আমরা যেহেতু বিদ্যুতের কাজ করবো তার কেবল সম্পর্কে আপনাদের বিশেষ ধারণা থাকতে হবে। আর ইলেকট্রিক্যাল সার্কিটটা কত প্রকার ও কি কি, এটা সম্পর্কে আমরা এখানে জানতে পারবো। 18 নম্বর আছে ইলেকট্রিক্যাল ওয়্যারিং কত প্রকার ও কি কি, ঠিক আছে? বিভিন্ন দেশে বিভিন্ন ওয়্যারিং এর সিস্টেম আছে, আমাদের দেশেও আছে, এগুলো সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। এবং 19 নম্বর আছে ইলেকট্রিক্যাল লোড কত প্রকার ও কি কি, এখানে দেখেন লোডের বিষয়টা এখানে নিয়ে আসছি আমরা। এবং সর্বশেষে রয়েছে ইলেকট্রিক্যাল যে জয়েন্ট কত প্রকার ও কি কি, এখান থেকে আমরা জানবো। তো এই ছিল আপনাদের 20টা সিলেবাসের যে মূল অংশ। তো এটা আপনারা যদি কভার করতে পারেন ইনশাআল্লাহ আপনারা আমার কাছে আসতে পারেন, যে কোনো টিটিসি বা যে কোনো প্রতিষ্ঠান থেকে এটা আপনারা যদি কভার করতে পারেন ইনশাআল্লাহ আপনার বিদ্যুতের ইলেকট্রিশিয়ান হিসেবে একজন পরিগণিত হবেন এবং বস হবেন এই সব বিষয়ে আর কি। রিটেন ভাইবা প্রিলি সব কাজে আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন। এখন তো বিদেশের মাটিতে আসলে ইলেকট্রিক্যাল কাজের ব্যাপক ডিমান্ড রয়েছে। সো আপনারা দেরি না করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের বগুড়াতে চলে আসেন। আপনাদের যদি সুবিধা হয় আমাদের এখানে আবাসিকের ব্যবস্থা রয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি